মর্নিং বন্ধুরা, আমি করি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভালো নেই, একদমই ভালো নেই আছি, আমার শরীরটা খুবই খারাপ। আর এখন বাজে কটা যেন 11:30 বাজতে গেল। আর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখানোর সময় পাইনি সেইভাবে, শরীরটা ভালো নয় তো, কাজ করতে করতে এতটা দেরি হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না, এত কষ্ট হচ্ছে, কোনো রকমে শুধু কাজ করতে হয়, করছি এরকম। আর যে রান্না বসিয়ে দিচ্ছি দেখাই তোমাদেরকে। এ দেখো, এখানে ডিমের ঝোল হবে বলে আলুটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে ফুলকপি, ডিম কড়াইশুঁটি, গাজর, পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। আর কুমড়োটা শাকের তরকারি হবে। এই যে বেগুন আর আলু শুধু কেটে রেখেছি, আর কিছু সবজি নেই। আর এই দুটো ডিম ছিল, ভাবলাম দুটো ডিমকে ভেজে যে ঝোল করবো, ছেলেটা তো ভাজা খাবে আর আমাদের দুজনের ঝোলে দিয়ে দেবো। তাই ডিমের ঝোল করে নেবো। রাত্রিবেলা তো বিয়ে বাড়ি যেতে হবে, আমি যাবো না বলছি, তোমাদের দাদাভাই আমি না গেলে যাবে না। আর গিফট এসে দেখো, এখানে গিফট কেনা পড়ে আছে, গিফট কালকে কিনে নিয়ে চলে এসেছি। আজকে শরীরটা এতটা খারাপ লাগছে, আমি বলছি আজকে আমি বিয়ে বাড়ি যেতে পারবো না। আর ও বলছে না, তুমি না গেলে আমিও যাবো না। তাহলে ছেলেটা বিয়ে বাড়ি যাবে বলে বায়না করছে। আর আমার ছেলের অবস্থা দেখো, সারাদিন এই ব্যাট নিয়ে বিছানায় আর ওই কালারের বুকটা নিয়ে কালার করেই যাচ্ছে। ও কি খুশি যে ওর গিফট পেয়ে আর বলার নয়। আর জামা কাপড় সব পরে আছে, ওখানে গোছাবো বলে আজকে মনে হচ্ছে আর এনার্জি নেই, পারছি না। কখন থেকে কাজ করছে, যে ঘুম থেকে করে উঠছে যেন 8টার সময়। শরীরটা খারাপ তো, আর উঠতে কীভাবে ঘুমিয়ে পড়েছি। একবার দেখলাম 5টা বাজে, আমি কিন্তু 5টায় উঠে কী করবো, ছেলের তো এখন স্কুল নেই, 5টায় উঠে কী করবো। তারপরে উঠলাম 6:30, আমি 7টা বাজলে উঠবো বলে 7টার জায়গায় 7:30 বেজে গেছে। তখন একবার দেখলাম 7:10 বাকি। আমি বললাম 10 মিনিটই শুই, 10 মিনিট পর উঠবো বলে আমার 8টায় ঘুম ভেঙে গেছে। আর 8টায় উঠে আস্তে আস্তে কাজ করতে তো হবে, একা সংসারে জানোই তো, সারাদিন কাজ করতে হবে, পারো আর না পারো, কাজ তো তোমাকে করতে হবেই। তারপরে চান করতে ঢুকলাম, খেয়েই নিয়েছিলাম আজকে একবারে, খাবার দাবার খেয়ে নিয়ে হচ্ছে যে 10:20 বেজে গেল কাজ সারতে। আর করে চান টান করে জামা কাপড়গুলো ছাদে দিয়ে এসে আর এই বসে বসে সবজি কাটলাম। একটু ননদ বাড়ি যাবে আজকে, ননদের সাথে কথা বলছিলাম বলে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে 11:30, আর ছেলেকে চান করাবো। আর যা রোদ বেরিয়েছে, ছাদের এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি না নিয়ে আসলে ও পাঁপড় ভাজা হয়ে যাবে। আর চলো রান্না সেরে নিই, কী করি না করি অবশ্যই দেখাবো, যদি বিয়ে বাড়ি যাই সেটাও দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার। তো আজকে আমি কীরকম করে তিল বাটা দিয়ে কুমড়ো শাকটা করি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ, আলু বেগুন আর কিছু সবজি নেই তাই দিইনি। আর একটু পেঁয়াজ দিয়ে এগুলো ভেজে নিই ভালো করে, নিয়ে সবজি ডাঁটাগুলো দিয়ে ভেজে নেবো, নিয়ে নুন দিয়ে এটাকে সিদ্ধ করবো। এই যে তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে একটু 5 ফোড়ন দেবো, আর এর মধ্যে একটু আদা বাটা দেবো। এই যে দিয়ে দেবো একটুখানি ধনের গুঁড়ো, আর এই যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, কেননা আমার আদা রসুনের মধ্যে অনেক লঙ্কা আছে। আর একটু এটা হলুদের গুঁড়ো। তো আমার আছেই দেয়া সিদ্ধতে, ওই জন্য একটু শুধু চিনি দিয়ে দেবো। ভালো করে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, যে তিলকে যে বেটে রেখেছিলাম তিল বাড়াটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখবে কত তেল ছাড়বে, সেরকম হয়ে গেলেই তারপরে শাকটা দিয়ে দেবো। তেলটা কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পেলে, দেখালাম। এবার এই শাকটা দিয়ে দেবো। শাকটা আমি যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, দেরি হয়ে যাচ্ছে বলে। আর হচ্ছে যে তোমরা কড়াতেও করতে পারো, আমার একটু শাকটা আবার জল বেশি হয়ে গেছে। এই যে ভালো করে একটু ফুটে গেলে এবার নুন মিষ্টি যে স্বাদ মতো, যদি লাগে তো দেবো, না লাগে না দেবো। আমি তো চাকবই না, আমার বিনা চেকে রান্না হয়, তাই আমার আন্দাজ মতো আমি একটা দিয়ে দিয়েছিলাম, আমার আর লাগবে না। দেখো কীরকম সুন্দর তেলটা ছেড়ে গেছে, তিল তো, তিলের মধ্যে থেকে কত তেল বেরোবে। আর এই যে এরকম করে কুমড়ো শাকটা তোমরা কে কে খাও আমাকে বলবে, খুব সুন্দর খেতে লাগে তিল বাটা দিয়ে কুমড়ো শাক, মানে এত সুন্দর লাগে, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। কুমড়ো শাকটা হয়ে গেছে, কারণ না দিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রান্না হয়ে গেছে, এখন তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। এই যে এখানে আছে ভাত, আর এই যে দেখাই কুমড়ো শাকের তরকারি, এই যে দেখতে তো খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে ছেলের জন্য ডিম ভাজা, তারপরে এখানে আছে
এই তো গাজর, কড়াইশুঁটি, বিম কড়াই, ফুলকপি দিয়ে ভাজা, আর এখানে আছে যে ডিমের ঝোল। চলো, আর ওখানে আছে পাঁপড় আর চাটনি, এইগুলোই আছে। চলো খেয়ে খেয়ে নিই, বলছি বাসনগুলো মেজে নিই, রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। হাই বন্ধুরা, দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমরা সব যাব, একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়িতে যাবো। দেখো তোমার দিদিভাই সাজগোজ করছে, দেখো দেখো। এই যে দেখো, এই যে রেডি হয়ে গেছি। মোটামুটি অতটা ভালো করে রেডি হতে পারিনি, যেরকম পেরেছি মোটামুটি একটু রেডি হয়েছি। আর একটু অননা থাকলে একটু ভালো তো, একটু শাড়ি টাড়িগুলো ধরে দিত, কেউ ধরে দেওয়া সেরকম নেই, আর ঠিকঠাক করে শাড়ি পরতেও পারিনি। আর এই যে গন্ডগোল একটু হয়ে গেছে। চলো এরকম যাই, আর কি করবো। আমার দিদিভাইও রেডি। তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হলো। এই সেই দুপুরবেলা ভাত খাওয়া, তরকারি দেখিয়েছিলাম, তারপর থেকে এই দেখা হলো। এই যে বিয়ে বাড়ি যাবো বলে রেডি হয়েছি, মোটামুটি কোনো রকমে রেডি হয়েছি। বললাম তো একদম বেকার লাগছে আমার, বুঝতেই পারছি আমি ঠিকঠাকভাবে সব করে উঠতেই পারিনি। চলো রেডি হয়ে গেছি, যাই। তাও অনেকক্ষণ থেকে রেডি হচ্ছি, 8টা সাড়ে 8টা থেকে। আর হচ্ছে যে এখন বেজে গেলো, দেখো 9:10 বেজে গেলো। চলো যাই বিয়ে বাড়িতে, তারপর যদি সেখানে কিছু দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। এই যে চলে এলাম বিয়ে বাড়িতে, আর হচ্ছে যে আয়ুষ্মান মণ্ডপটার নাম হচ্ছে যে, এই যে ঢুকছি। আর যে এই যে ছেলে মেয়েগুলো, এই ছেলেটার এই মেয়েটার বিয়েতে তোমাদেরকে তো এই দেখাই, দেখতে পাবে তোমরা ভিতরে ঢুকলেই, তাদের সাথে দেখা করলেই বুঝতে পারবে কীরকম কি। আর এই যে ভিতরে ঢুকছি, বেশ অনেক বড় জায়গাটা, অনেকটাই বড়। এই মণ্ডপটা আমি ফার্স্ট টাইম আসছি, এই মণ্ডপটা আগে কোনোদিনও আসিনি। আর এই যে তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি ভিডিও করে রাখো, কেননা আমরা গিফট দিতে গেলে আর তো সেখানে ফটো তুলবো, ভিডিও তো আর করা হবে না, সেই কারণে ওইখানে একটু ফটো তুলে সব চলে এলাম। এসে এইদিকে এবার এখানটায় দাঁড়িয়ে একটুখানি ছবি তুলবো মা ছেলে। আর এই যে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম, তো আমাদের দাদাভাইকে বলেছি ছবি তুলতে, সে ভিডিও করতে লেগে গেছে। তারপরে 2-1টা ছবি তুলে দিয়েছিল। আর আমি তো দাঁড়িয়ে পোজ দিয়ে দাঁড়িয়েই রয়েছি। তার মধ্যে আমার কাপড়টা নিয়ে এত গন্ডগোল হচ্ছিল। আর এই যে খাবার নিয়েছি, তোমাদেরকে দেখালাম কি কি নিয়েছি। ফার্স্টে নিয়েছিলাম দই বড়া, অনেক রকম, 35-36 রকম। আমি খাবার আইটেমটা আমার মনে আছে, পুরোটা আমি মনে রাখতে পারিনি, কেননা অনেক, মনে হয় 40 রকমের উপর খাবার হয়েছিল। আর এই দই বড়া, তারপরে হচ্ছে যে এই যে সিদ্ধ করা যে কর্নগুলো, তারপরে যে একটা পনিরের ফ্রাই, তারপরে একটা হচ্ছে মাশরুম চিলি, তারপরে হচ্ছে যে কোল্ড ড্রিঙ্ক। এই আমার ছেলে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে বলে তাই। ধোসার জন্য অনেকক্ষণ থেকে লাইন দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে কি ললিপপ হয়েছিল, ভেজ ললিপপ, সব কিছু ভেজ হয়েছিল, নন ভেজ কোনো খাবার হয়নি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হয়েছিল কি বলে, ভেজিটেবল ললিপপ। আর আরও কত কি হয়েছিল, যাই হোক আমি নামগুলো আপাতত ভুলে গেছি। পাপড়ি চাট, অনেক কিছু হয়েছিল, সব কিছু অল্প অল্প, রুমালি রুটি, অল্প অল্প সব কিছু। এগুলো স্ন্যাক্স হয়েছিল মনে হয় 18 রকম না কত রকম ওরকম স্ন্যাক্স ছিল, ফুচকা টুচকা ছিল, সব কিছুই খাইনি। এই যে ধোসা আমার ছেলে খাবে বললো। আর হচ্ছে যে আমি বললাম একটা নিই না, সবাই একটু একটু করে খাবো। না, ও বললো আমাকেও দাও, ও বলে নিল, তো খেলোই না। তারপরে ওই তো বদমাইশি করছিল, শুধু থামস আপ খাবো এই করে করে। এখানে শুধু এই যে থামস আপ খাওয়ার জন্য ও 2-3বার করে চলে আসছে, শুধু থামস আপ খাবো করে করে। ওই দিক থেকে আর কিছু খেলাম না, চলে এলাম আমার মেন কোর্সে। আর এখানে নিয়ে নিলাম রুমালি রুটি। আর এখানে হচ্ছে যে এটা কি ছিল এখানে একটা কি রুমালি রুটির পরে একটা কি ছিল, যাই ভুলে, হ্যাঁ ভটুরা ছিল, এই যে নিলাম। আর আছে যে আমার ছেলে শুধু ওই ভটুরাটাই খেয়েছে, আর কিছু খায়নি। তারপরে এখানে বিরিয়ানি ছিল, এমনি রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল, ডাল মাখনি ছিল, তারপরে যে এই যে পালাং, হচ্ছে সব কিছু ভেজ ছিল, পালাং পনির। তারপর আর একটা ভেজ পালাংয়ের মধ্যে ছিল। এখানে একটা আমার ছেলে শুধু বকেই যাচ্ছে একটা কথা নিয়ে, এই যে পনির। আরও হচ্ছে যে ছিল অনেক কিছু। এই যে তোমার দাদাভাই নিয়েছে একটা কি স্যালাড নিয়েছিল, মিষ্টি স্যালাডটার কি নামটা আমি হয়তো জানি না। আর এখানে আছে যে মাশরুম চিলি নিয়েছিলাম, আর চাটনি, পাঁপড় নিয়েছিলাম, আর মিষ্টি ছিল 2 রকম, পায়েস ছিল, আর মিষ্টির মধ্যে হচ্ছে যে রাবড়ি ছিল, আর ছিল একটা পিস কাটা কি মিষ্টিটা জানি না,
একটু একটু খেয়েছিলাম, এক জায়গাতেই নিয়ে এসেছিলো। আর হচ্ছে যে বিরিয়ানিটা একটুখানি মানে বিরিয়ানি হয়েছিল, সব কিছুই ভেজ, কিন্তু হচ্ছে যে সবই একটু একটু করে খেয়েছি। ওইদিকে স্ন্যাক্স খাওয়ার চক্করে আর এইদিকে কিছুই খেতে পারিনি। আর আমি শুধু একটুখানি দু পিস রুমালি রুটি আর এই একটা ভটুরার পিস খেয়েছিলাম, ওই মানে হাফ করা ছিল সেখান থেকে একটুখানি খেয়েছিলাম, আর দুটো পনির খেয়েছি। আর বিরিয়ানি নিয়েছিলাম, বাদ বাকি ফ্রাইড রাইস, এমনি রাইস, জিরা রাইস মানে এইসব কিছুই নিইনি। আর যে সবই নষ্টই, মানে নষ্ট নয় তার কি বলবো, এই যে দেখো, আর এটা এই যে গ্রিন কালারের কি ছিল, এটা যে পনির টনির দিয়ে সব রকম সবজি দিয়ে একটা কি ছিল, আর যে পালং পনির না, পালং পনিরটা আলাদাও একটা ছিল। আর এই যে আমার ছেলের পাত দেখালাম আর আমার পাতটা দেখালাম, আমি তো কিছুই খাইনি, ওইদিকে খেয়েছি না। আর এখানে আমি বলেছিলাম কথা, কিন্তু যে এত আওয়াজ এত সাউন্ডের জন্য কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে খাওয়া হয়ে গেছে, এবার ওইখান থেকে আসছি। তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল পান টান খাবে কিনা, আমি বলি আমি পান খেতে পারি না, আমি পান খাবো না। আর এই যে এখান থেকে নেবে এই দিকটাতে নামলেই এদিকে হচ্ছে যে শুধু পানের স্টল বসেছে 2-3 রকম, আর ফুচকার স্টল বসেছে অনেক, মনে হয় 7-8টা ফুচকার স্টল বসেছে। আর এখান থেকে গেলাম একটু আইসক্রিম নিলাম, আর যে আমার ছেলে শুধু বলছে নাও নাও আমিও খাবো বলে তো খেলো তো না, আর শুধু ওর বাবাকে দিয়েই খাওয়ালো 2টো আইসক্রিম, আমি একটুখানি খেয়েছি, আমি বললাম একটা নাও, সবাই একটু একটু করে খাবো। না, আমার ছেলে শুধু যা দেখছে আমিও খাবো, খাবে না, শুধু খাবো নেবো, আমিও নেবো, এরম করে নিল। আমি তো জানিও কিছুই খেতে পারে না, কিন্তু ছাড়বে না। এই যে ওখান থেকে এসে আর এদিকে এই যে ফুচকাগুলো সব বসে আছে, এদিকে আবার একটু লাস্টে এসে থামস আপ খেলাম, আমি একটু থামস আপ খেয়ে যাই। আর এখন বেজে গেছে অলরেডি এখানে 11টা 10-12 বেজে গেছে। আর যে ওর বাবা সব এগুলো সব দোকানের সামনেই, ওরা বলছে আমাদেরকেও তোলে একটু ভিডিওতে, আর ওই কথাই বলছিল, বলে সব হাসাহাসি করছিল এরকম বলে। আর এদিকে একটা ফুচকাওয়ালা আছে, তাদের কাছে আমরা খাই। আর হচ্ছে যে সেই লোকটা আমাদেরকে ডাকছে, আমরা বলছি আর কিচ্ছু খেতে পারবো না। আর এই যে হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই ওখান থেকে গাড়ি আনতে গেছে, আমি একটুখানি ভিডিওটা করছিলাম। আর এই যে চলো এবার বাড়ির দিকে যাই, একবারে বাড়ি